দেহকে পবিত্র করার জন্য আমরা উজু করি। দেহকে পবিত্র করার জন্য আমরা উজু করি, কারণ পবিত্রতাই ইমানের অঙ্গ। আমরা এই ব্যাপারটা খুব ভালো বুঝি। কিন্তু আমাদের ভিতরে যে নফস তথা আত্মা, সত্তা, মন, প্রাণ, অহংবোধ, নিজ, এই যে আত্মা সত্তা লুকায়িত আছে, নফস লুকায়িত আছে, তাকে তো আমরা পরিশুদ্ধ করার কথা চিন্তাও করি না, কারণ আমরা তাকে দেখি না। অথচ সে কামনাগ্রস্ত, বাসনাগ্রস্ত, লোভ, লালসা, আমিত্ব, অহংকার, অহমিকাগ্রস্ত হয়ে সে এই সমস্ত যা সম্পূর্ণই নাপাক, খন্নাসরূপী শয়তানযুক্ত, এগুলো সম্পূর্ণ নাপাক। এই আমিত্ব, অহংকার, অহমিকা সম্পূর্ণই নাপাক। এগুলোকে দূর না করা পর্যন্ত এই নফস পরিশুদ্ধ হয় না। তাহলে নফসকে অপরিশুদ্ধ রেখে, ভিতরকে অপরিশুদ্ধ রেখে আমরা শুধু উপরের পরিশুদ্ধতার কথাই ভাবতেছি, উপরের পরিশুদ্ধর কথাই আমরা চিন্তা করতেছি, এবং এই পরিশুদ্ধতাকে আমরা বলতেছি পরিশুদ্ধতা ইমানের অঙ্গ, পবিত্রতা ইমানের অঙ্গ। তাইলে ভিতরে অপরিশুদ্ধ রেখে নিজেকে পরিশুদ্ধ দাবি করাটা কি যুক্তিযুক্ত? আল্লাহ পাক তার পাক কালামে ঘোষণা করেছেন, কাদ আফলাহা মান জাক্কাহা ও কাদ হাবা মান দাসা। নিশ্চয়ই সে সফল কাম হয়েছে যে তার নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে। নিশ্চয়ই সে ব্যর্থ হয়েছে যে তার নফসকে কুলুষিত করেছে। কাজেই নফসকে পরিশুদ্ধ করতে পারলেই সফলকামী হওয়া যায়। ভিতরকে অপরিশুদ্ধ রেখে শুধু বাহিরের পরিশুদ্ধতা দিয়ে নিজেকে পরিশুদ্ধ, নিজেকে পবিত্র দাবি করাটা যুক্তিযুক্ত নয়। কাজেই ভিতর বাহির সব দিক থেকেই নিজেকে পরিশুদ্ধ করতে হবে। ধন্যবাদ।